রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস ও চোরাই স্বর্ণ বিক্রেতা রবিউল আউয়ালকে গ্রেফতার করেছে পিবিআই। আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। মাত্র 2 দিনের জন্য কাজে ঢুকে পরিকল্পিতভাবে হত্যার পর লুটপাট, তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মঙ্গলবার দুপুর 2:30 উত্তরার 18 নম্বর সড়কের এই বাসা থেকে পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছেন বিলকিস নামের এই নারী। দেখতে মনে হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, নির্ভার। তবে কিছুক্ষণ আগেই পানির সঙ্গে কড়া মাত্রায় চেতনানাশক খাইয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে লুটে নিয়েছেন নগদ টাকা ও স্বর্ণালংকার। চেতনানাশকের প্রতিক্রিয়ায় প্রাণ হারান গৃহকর্ত্রী আয়েশা আক্তার। স্বামী আনোয়ার হোসেন বেঁচে গেলেও হারান সহধর্মিণী ও জীবনের সঞ্চয়। ঘটনার মাত্র 2 দিন আগে বিশ্বাস করে গৃহকর্মী হিসেবে বিলকিসকে নিয়েছিলেন পরিবারটি। ঘটনার পর ছায়া তদন্তে নামে পিবিআই। ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিলকিস এবং চোরাই স্বর্ণ কেনা এক জুয়েলারি দোকানের মালিককে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিলকিসের ভয়ঙ্কর পরিচয়। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের। বিলকিসের 6টি নাম, কখনো কণা, কখনো নূরজাহান, কখনো মমতাজ বা কখনো মারুফা নামে পরিচয় দিতেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে 5টি চুরির মামলা। এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে, এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। পুলিশ বলছে জামিনে বেরিয়ে পরিচয় বদলে নতুন বাসায় কাজ নেয় বিলকিস। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।